জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি বিভিন্ন ধরনের সবজি একসাথে করে মশলা ছাড়া তরকারি। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু, পটল, চিচিঙ্গি, মূলো, কাঁচা লঙ্কা। মূলোগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি। আর সবজির মধ্যে আছে কুমড়ো, ঝিঙে, বরবটি আর বেগুন। এই সমস্ত সবজিগুলো দিয়ে আমি একসাথে করে রান্নাটা করব, একদম মশলা ছাড়া। সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। এই সবগুলো দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। ওভেনে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা আমি দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত করে অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমি শুরু করব আমার রেসিপিটা। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। ফোড়নটা থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে কালো জিরের সঙ্গে সুন্দর করে ভেজে নেব, নিলে একটা সুন্দর স্মেল হয় তরকারিতে। তার জন্য খেতেও খুব অপূর্ব হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা মূলোগুলো। সব কটা মূলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে মূলোগুলোও ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। পটলগুলো সব দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজিগুলো আবারও ভেজে নেব একসাথে করে। এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গিগুলো। চিচিঙ্গিগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও সব সবজি একসাথে করে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো। সব সবজিগুলো আমি একে একে দেব আর সব সবজিগুলো একসাথে করে ভেজে নেব। কুমড়োগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার আমি আবারও সব সবজিগুলো একসাথে করে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। সব ঝিঙেগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আবারও সব সবজিগুলো একসাথে করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম বরবটিগুলো। বরবটিগুলো দিয়েও ভেজে নেব। এবার সবশেষে দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনগুলো দিয়েও আমি আরেকবার সমস্ত সবজি ভেজে নেব। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেবো। দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। দিলে সবজি থেকে যে জলটা বেরোবে তাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। সব সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে আমি এটাকে চাপা দিয়ে দেব। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজিগুলোকে আবারও নাড়িয়ে চাড়িয়ে দেব।
সমস্ত সবজির সঙ্গে হলুদটাকে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। জলটা দিয়ে সবজিটাকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 1 বাটি জলের মধ্যে আমি অল্প একটু দিয়েছি, দিয়ে তারপর মনে হলো যে আর একটু দিলে ঝোলটা ঠিক হবে, তাই আমি পরে আবার বাকি জলটা দিয়ে দেব। আপনারা যেমন খাবেন তেমনই রাখবেন, ঝোল খেলে জল দেবেন, না খেলে জল দেবেন না, তাহলেই হয়ে যাবে। জলটা দিয়ে দিলাম, এবার আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।